নাবালিকা ধর্ষণ মামলায় পুলিশের হাতে গ্রেফতার এক যুবক। ধৃত যুবকের নাম মোহাম্মদ আলী। বর্তমানে জেল হেফাজতে রয়েছে অভিযুক্ত যুবক মোহাম্মদ। ধর্ষণের ঘটনাটি ঘটে গত রবিবার সকালে রাজনগর পিয়ারবাড়ি থানাধীন উত্তর রাঙামুড়া ব্যাংক সাগর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রাজনগর পিয়ারবাড়ি থানার পুলিশ সহ রাঙামুড়া ফাঁড়ির পুলিশ। এরপর অভিযুক্ত নাবালিকা ধর্ষণকারী মোহাম্মদকে পুলিশ গ্রেফতার করে নিয়ে আসে রাজনগর পিয়ারবাড়ি থানাতে। নাবালিকা পরিবারের পক্ষ থেকে মামলা হওয়ার পর পুলিশ জোর জবরদস্তি ধর্ষণ ও পক্সো মামলা নিয়ে বিলোনিয়া আদালতে সোপর্দ করে অভিযুক্ত মোহাম্মদকে। আদালত 2 দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়ে আগামী সোমবারে পুনরায় অভিযুক্তকে আদালতে তোলার নির্দেশ দেন। জানা যায়, নাবালিকার এলাকাতেই অভিযুক্ত মোহাম্মদের বাড়ি। নাবালিকা বিদ্যালয়ে যাওয়ার জন্য ঘরের মধ্যে প্রস্তুত হওয়ার সময় হঠাৎ মোহাম্মদ ঘরের ভিতরে প্রবেশ করে নাবালিকার সাথে জোর জবরদস্তি শুরু করে। সেই সময় বাড়িতে কেউ ছিল না। বাড়ির লোকের অনুপস্থিতির টের পেয়ে মোহাম্মদ আলী বাড়িতে প্রবেশ করে নাবালিকাকে জোর জবরদস্তি করে ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনা নাবালিকা পরিবারের কাছে বলার পর ক্ষোভে ফেটে পড়ে এলাকার লোকজন। এরপর এলাকার মাতব্বরদের জানানোর পর খবর দেয় থানাতে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেফতার করে মোহাম্মদকে। নাবালিকার পরিবার সহ এলাকাবাসীরা চাইছে মোহাম্মদ আলীর সাজা হোক। পুলিশ ঘটনার তদন্ত করছে। ঘটনার তদন্তক্রমে আদালতে চার্জশিট জমা দেবে বলে জানান রাজনগর থানার ওসি রতন রবি দাস। আমরা জানতে পারি উত্তর রাঙামুড়া ব্যাংকসাগর এলাকাতে একটি নাবালিকা মেয়ের সঙ্গে ধর্ষণকাণ্ড সংঘটিত হয়। ওই ব্যাপারে একটু যদি আপনি খুলে বলেন। আমাদের কাছে সকালবেলা খবর আসে যে উত্তর রাঙামুড়া ব্যাংকসাগর এলাকাতে পার্শ্ববর্তী এলাকার এক ছেলে এক বাড়িতে অবৈধভাবে প্রবেশ করে এবং ওই মেয়েটা স্কুলে যাওয়ার জন্য স্কুলের ড্রেস পরিধান করছিল। তখন এই সুযোগ নিয়ে ওই ছেলেটা ওর বাড়িতে ঢুকে এবং ওর সাথে জোর জবরদস্তি করে এবং তাকে শারীরিক সম্পর্ক করে এবং তাকে ঘরের মধ্যে ধর্ষণ করে। তো এই খবর পাওয়ার সাথে সাথে আমরা পিয়ারবাড়ি থানা স্টাফ এবং রাঙামুড়া থানা স্টাফ আমরা ঘটনাস্থলে যাই এবং ওই ছেলেটাকে আমরা আটক করি। ওই ছেলেটার নাম মোহাম্মদ আলী, উত্তর রাঙামুড়া ব্যাংকসাগর এলাকাতে বাড়ি। তো ওকে আমরা আটক করে থানাতে নিয়ে আসি এবং এই ব্যাপারে আমরা সাথে সাথে একটি ধর্ষণ এবং পক্সো আমরা একটি মামলা নিই এবং ওই মেয়েটাকে এবং মেয়ের গার্জিয়ানকে আমরা কোর্টের জবানবন্দি রেকর্ড করাই এবং আজকে ওকে আমরা কোর্টে প্রেরণ করি। তো ও এখন জেল কাস্টডিতে আছে। তবে আমরা এই ঘটনাটাকে অতি শীঘ্রই আমরা চার্জশিট দেব এবং আইনের যা যা ব্যবস্থাপনা আছে আমরা এটা করব, করে অতি শীঘ্রই আমরা এটাকে বিচারের আওতায় নিয়ে আসবো।